আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছ বোনা। এভাবে কই মাছ বোনা করতে পারবেন অনেক সহজভাবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজভাবে কই মাছটা রান্না করতে পারবেন আপনারা। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম একটি পাত্রে তুলে। এবার অল্প মরিচ এবং অল্প পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলো। এবার একটি কড়াইয়ে তেল গরম করে সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে রান্নাটি করবেন। রান্নাটিকে বাসার সবাই অবশ্যই প্রশংসা করবেন। তো দেখে নেন আমি কিভাবে রান্নাটি করে নিচ্ছি। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন অবশ্যই লাইক করে ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি সবাই ফুল ওয়াচ করবেন, কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না রান্নাটি কিভাবে করে নিচ্ছি। অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটির সাথেই থাকবেন। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এবার আমি লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ বাখর গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে ভালো করে হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের গায়ে লেগে যায়। তো এবার আমি অল্প পরিমাণ জিরা গুঁড়ো ও রেডিমেড মাছের মশলা অল্প পরিমাণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে রেডিমেড মাছের মশলা রাঁধুনি ইউজ করেছি, আপনারা চাইলে একটা স্কিপও করতে পারবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। সামান্য পানি দিয়ে হালকাভাবে মাছগুলো নেড়ে নিলাম। এভাবে হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবং মাছের গায়ে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো এবার আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাটি প্রায় আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এবার কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি চুলার আঁচ একদম কমিয়ে দেব। কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তেলগুলো মাছের উপরে উঠে যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দেব। আজকের রেসিপিটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। রান্নাটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও লাইক করেন নাই প্লিজ লাইকটি করে দিবেন। বয়স দিতে গিয়ে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যারা শেষ পর্যন্ত সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।